ঝেলেমের জল ছাড়া ছিল সিনেমার ট্রেলার। আরও বড় কিছু হতে চলেছে, আর সেটার ইঙ্গিত দিচ্ছে সাম্প্রতিকতম কয়েকটি ঘটনাক্রম। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রবিবার ২৭শে এপ্রিল দিল্লিতে প্রতিরক্ষামন্ত্রীর বাসভবনে সেনা সর্বাধিনায়ক মানে চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস জেনারেল অনিল চৌহানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল ২২শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে সংগঠিত ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পরবর্তী সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা করা। বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক প্রতিক্রিয়া, সীমান্তের নিরাপত্তা জোরদারকরণ এবং জঙ্গি ঘাঁটিগুলোতে সম্ভাব্য সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে আলোচনা হয়েছে। যদিও বৈঠকের বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি, তবে এটা স্পষ্ট যে বর্তমান পরিস্থিতিতে ভারত কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। বর্তমানে পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ভারতীয় সেনাবাহিনী সীমান্তে সতর্কতা বৃদ্ধি করেছে এবং জঙ্গি বিরোধী অভিযান চালাচ্ছে। এই পরিস্থিতিতে প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যা ভারতের নিরাপত্তা এবং প্রতিরক্ষা কৌশলের ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও সেনাপ্রধান জেনারেল অনিল চৌহানের বৈঠকের পর ২৮শে এপ্রিল ২০২৫ সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকটা সকাল ১১টা নাগাদ দিল্লির ৭ লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত হয় এবং প্রায় ৪০ মিনিট স্থায়ী ছিল এই মিটিংটা। বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রধানমন্ত্রীকে জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে ২২শে এপ্রিল সংগঠিত ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পরবর্তী নিরাপত্তা প্রস্তুতির সম্পর্কে অবহিত করেন। এই হামলায় ২৬ জন নিরীহ পর্যটক নিহত হন, যা ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর সবচেয়ে ভয়াবহ বলে বিবেচিত হচ্ছে। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা এনএসএ অজিত ডোভালও উপস্থিত ছিলেন। বৈঠকে সীমান্তে পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘন, জঙ্গি কার্যকলাপ এবং ভারতের সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। ঘটনাচক্রে ভারত পাকিস্তান উত্তেজনার আবহে গত ৪ দিন ধরে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলিবর্ষণ চালিয়ে যাচ্ছে পাক সেনা। পাকিস্তানের এক মন্ত্রী আবার ১৩০টি পারমাণবিক অস্ত্র ভারতের দিকে তাক করা রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন। এই পরিস্থিতিতে যে কোনো পরিস্থিতির মোকাবিলায় রয়েছে ভারতীয় সেনা। সম্ভাব্য কোন উপায়ে পাকিস্তানকে জবাব দেওয়া যায় তা নিয়েও আলোচনা চলছে বলে সেনা সূত্রে খবর। পেহেলগাঁও কাণ্ডে প্রথমে দায় স্বীকার করেছিল পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী লস্কর-ই তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফোর্স, সংক্ষেপে টিআরএফ। যদিও পরে বয়ান বদলে নিজেদের দাবি থেকে সরে আসে টিআরএফ। একটি গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়েছে হামলাকারীদের মধ্যে শুধু ২ জন স্থানীয় জঙ্গি ছিল, বাকি সকলেই পাকিস্তানি। যদিও এই অভিযোগ অস্বীকার করে আসছে পাকিস্তান, বোঝাই যাচ্ছে পাকিস্তানের সেনা হোক বা জঙ্গি, সকলেই মারাত্মক চাপ অনুভব করছেন। ভারতের তরফ থেকে আসা মারাত্মক চাপ নিতে পারছে না সিন্ধুর ওপারের শত্রুরা। যুদ্ধের আগেই ভয়ে কাঁপছে পাকিস্তানের সেনাবাহিনী। পাক সেনায় গণ ইস্তফার বহর শুরু হয়েছে। সেনাপ্রধান জেনারেল আসিম মনিরের নেতৃত্বে সেনার মনোবল তলানিতে গিয়ে পৌঁছেছে। সেই সেনাবাহিনীতে কাজ করতে চাইছেন না কেউই। সেনাপ্রধানকে চিঠি লিখে গণ ইস্তফার কথা জানিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল আহমেদ বুখারি। পেহেলগাঁওয়ের ঘটনার পরই পাক সেনাবাহিনীতে ইস্তফা দেওয়ার হিড়িক পড়েছে। সূত্রের খবর, মূলত সিন্ধু ও নর্থ ইস্ট ফ্রন্টিয়ারে সেনাকর্মীরা ইস্তফা দিয়েছেন। লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার আধিকারিকরাও ইস্তফা দিচ্ছেন। ইস্তফার কারণ হিসেবে অসুস্থতা এবং মানসিক চাপ দেখানো হয়েছে। পরিস্থিতি সামাল দিতে
একজন ডিজি আইএসপিআর মেজর জেনারেল চিঠি দিতে পাক সেনাকে জানিয়েছেন যে কোনো রকম ইস্তফা দেওয়া যাবে না। যদি কেউ ইস্তফা দেন তবে আইনি পদক্ষেপ করা হবে তার বিরুদ্ধে। গণ ইস্তফার পর সীমান্ত রক্ষা করবে কে, তা নিয়ে এখন উঠছে প্রশ্ন। শুধু জওয়ানরাই নয়, তাদের পরিচালনার দায়িত্বে থাকা অফিসাররাও গণ ইস্তফা দিচ্ছেন। ভারতের সঙ্গে যুদ্ধ লাগলে তা পরিচালনা করবে কে, তা নিয়েই প্রশ্নের মুখে পড়ে গিয়েছে পাক সেনা। 1 মাস আগে পাকিস্তানি সেনার জুনিয়র অফিসার এবং সেনারা চিঠি লিখে জানিয়েছিলেন আসিম মুনিরের নেতৃত্ব ভালো লাগছে না, তাকে পদ থেকে সরানো হোক, না হলে বিদ্রোহ শুরু হবে। এবার পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর যেখানে দুই দেশের মধ্যে কার্যত যুদ্ধ আবহ তৈরি হয়েছে, সেখানেই পাক সেনার গণ ইস্তফা একদিকে চিন্তা এবং অন্যদিকে বিড়ম্বনায় ফেলে দিয়েছে। এমতাবস্থায় সেনার মনোবল বাড়াতে তুর্কি থেকে C-130 হারকিউলিস বিমান ভর্তি সমরাস্ত্র কিনেছে পাকিস্তান। কিন্তু অস্ত্র হাতে ধরবে কারা, সেটাই তো বড় প্রশ্ন পাক সেনায়। পাকিস্তান যখন নড়বড়ে, তখন ভারতের নেতৃত্বে এক কাট্টা এমন ছবি ধরা পড়েছে। দেশের বিষয়ে যখন কংগ্রেস নেতারাও পাশে দাঁড়িয়েছে পহেলগাম ইস্যুতে, পাক মন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি হুমকি দিয়েছেন যে জল না পেলে সিন্ধুতে ভারতীয়দের রক্ত বইবে। এবার তার পাল্টা জবাব দিল কংগ্রেস সাংসদ শশী থারুর। পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চাইছে দেশ, কিছু জবাব তো পাবেই। একথা বলেই মোক্ষম জবাব দিলেন তিনি। পাকিস্তানের এই জঙ্গি হামলা এবং তারপর দায় অস্বীকারকে পুরনো প্যাটার্ন বলেই উল্লেখ করেন প্রাক্তন কূটনীতিক শশী থারুর। বলেন, স্পষ্ট একটা প্যাটার্ন রয়েছে। মানুষদের উস্কানো হয়, প্রশিক্ষণ দেওয়া হয় এবং অনেক সময় সীমান্তের ওপার থেকেই তাদের সাহায্য করা হয়। তারপর পাকিস্তান সমস্ত দায় অস্বীকার করে। শেষ পর্যন্ত বিদেশি গোয়েন্দা বাহিনী সহ সকলের সামনে অভিযোগ প্রমাণিত হয়। পাকিস্তানের পরমাণু হামলার হুমকির পাল্টা জবাবে উরি এবং বালাকোট এয়ার স্ট্রাইকের কথা মনে করিয়ে দেন কংগ্রেস সাংসদ। বলেন, উরি হামলার পর সরকার সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল, আর পুলওয়ামার পর বালাকোট এয়ার স্ট্রাইক হয়েছিল। আজ আমরা তার থেকেও বেশি কিছু দেখতে চাইছি। আমাদের সামনে একাধিক অপশন রয়েছে কূটনৈতিক, অর্থনৈতিক, গোপন ও প্রকাশ্যে জবাব দেওয়ার। কিছু সামরিক জবাব এড়ানো অসম্ভব। আর এই পরিস্থিতিতে যখন সেনার সর্বাধিনায়কের সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রীর বৈঠক এবং পরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক এবং তার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে খাতায় কলমে সেনা সুপ্রিম কমান্ডার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক হয়েছে, তখন বোঝাই যাচ্ছে পাকিস্তানকে সবক শেখাতে দিল্লিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পালা চলছে। এই বিষয়ে আপনাদের কি মতামত জানাবেন আমাদের কমেন্ট বক্সে। দেখা হচ্ছে নতুন বিষয়ে নতুন পডকাস্টে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।